তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আগস্টের প্রথম সপ্তাহ শেষে নিয়োগ নিয়ে সিঁদুরে মেঘ দেখছে চাকরি প্রার্থীরা। বিষয়টা কেন লেখা রয়েছে এরকম? নিশ্চয়ই কিছু কারণ রয়েছে, অবশ্যই সেই কারণটি আজকের এই ভিডিওটির মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা দেখেছিলাম প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কিছু গতি আসার সম্ভাবনা কিন্তু উঠে এসেছিল সরাসরি অফিসিয়াল মাধ্যমগুলো থেকে। সরাসরি পর্ষদ সূত্রে এই বিষয়ের উপরে কিছু সম্ভাব্য সুখবর কিন্তু দেওয়া হয়েছিল এবং সেই সুখবরগুলো চাকরি প্রার্থীদেরকে অনেকটাই প্রভাবিত করেছিল। তবে আপাতত কিন্তু আবারও সরাসরি অফিসিয়াল মাধ্যমগুলি থেকেই উঠে আসছে আরও কিছু আশঙ্কাজনক খবর, সেইগুলোই কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে একটি ভেরিফাইড গ্রুপ থেকে একটি স্ক্রিনশট কিন্তু পেয়েছি, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই মুহূর্তে অন স্ক্রিনে আমরা কিন্তু স্ক্রিনশটটা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন যে বলা হচ্ছে আপাতত কিন্তু সরাসরিভাবে কোনো স্থায়ী শিক্ষক নিয়োগ করতে চাইছে না আমাদের রাজ্য সরকার। তার কারণ আমরা জানি যে 2025 শিক্ষাবর্ষের মধ্যেই স্থায়ী শিক্ষক নিয়োগ করে 2025 শিক্ষাবর্ষে তাদের স্কুলে পাঠানো হবে বলে আশা করেছিলেন সকলেই। তবে এই মুহূর্তে কিন্তু দেখুন যে স্ক্রিনশটটা দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আপাতত 6 মাস অথবা যতদিন না পর্যন্ত স্থায়ী শিক্ষক নিয়োগ করা সম্ভব হচ্ছে ততদিন পর্যন্ত পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে কিন্তু আপাতত সেরকম কোনো স্থায়ী শিক্ষক না থাকার কারণে গেস্ট টিচার নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। তো এই গেস্ট টিচার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি যেটা প্রকাশ করা হবে সেটা খুব শীঘ্রই আসতে চলেছে এবং সেখানে কিন্তু আবেদন প্রসিডিওর যেটা শুরু হবে, সেখানে যারা আবেদন করতে পারবেন তাদের বয়স কিন্তু দেখুন 60 ঊর্ধ্ব, অর্থাৎ 60 থেকে শুরু করে 64 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে চলেছে। তো এই যে ভাইরাল নোটিশটা এসছে বা যে ভাইরাল ফুটেজটা আপনাদেরকে দেখাচ্ছে, এটা সরাসরিভাবে কিন্তু ভেরিফাইড গ্রুপগুলি থেকে কালেক্ট করা হয়েছে। এটা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের থেকে কালেক্ট করা হয়েছে, অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের যে ভেরিফাইড গ্রুপ, সেখান থেকেই কিন্তু এটি কালেক্ট করা হয়েছে। তো বুঝতেই পারছেন পঞ্চম শ্রেণীটা যেহেতু প্রাথমিকের অন্তর্ভুক্তিকরণ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে পঞ্চম শ্রেণীতে যতদিন না পর্যন্ত কিন্তু সরাসরিভাবে কোনো স্থায়ী শিক্ষক নিয়োগ করানো হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই গেস্ট টিচার দিয়েই শিক্ষকতা করানো হবে। তো এক্ষেত্রে বুঝতেই পারছেন তাহলে আপাতত স্থায়ী শিক্ষক নিয়োগ কিন্তু 2025 শিক্ষাবর্ষের আগে কোনোভাবেই কমপ্লিট করা সম্ভব হচ্ছে না। তো এটা নিয়েই কিন্তু চাকরিপ্রার্থীরা অনেকটাই টেনশনের মধ্যে পড়ছেন, একটি আশঙ্কার জায়গা কিন্তু এখান থেকেই তৈরি হচ্ছে। তো সরাসরিভাবে এই স্থায়ী শিক্ষক নিয়োগ না করানো গেলে বুঝতেই পারছেন যে আপাতত কিন্তু সেরকমভাবে কিন্তু সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও কোনো আশার আলো কিন্তু আসছে না। অর্থাৎ সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা সরাসরিভাবে আপাতত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে কিন্তু নির্ভরযোগ্য ছিল। তো যেহেতু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপাতত সেরকম কোনো গতি আসার সম্ভাবনা কিন্তু নজরে আসছে না, তো সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও হয়তো সেরকমভাবে 2025 শিক্ষাবর্ষের আগে কোনো গতি আসার সম্ভাবনা নেই। তবে যে ভেরিফাইড গ্রুপগুলি থেকে আপডেটটা কালেক্ট করা হচ্ছে সেটা কতটা সঠিক, কতটা পরবর্তীতে সেটি কার্যকারিতা পাবে সেই নিয়ে আপাতত কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। সেদিকে নজরদারি রাখার চেষ্টা করছি। পরবর্তীতে অফিসিয়াল মাধ্যমগুলি থেকে এই বিষয়ের উপরে কী বক্তব্য দেওয়া হচ্ছে না হচ্ছে সেই দিকেও নজরদারি আমরা রাখবো। পরবর্তীতে যে অফিসিয়াল ইনফরমেশন আসবে সেটা নিয়ে কিন্তু ডিটেলস আপডেট আবারও কিন্তু চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত কিন্তু সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আগস্ট মাসের প্রথম সপ্তাহ শেষে নিয়োগ নিয়ে কিন্তু আবারও নতুন কিছু দুঃসংবাদ চাকরি প্রার্থীদের জন্য উঠে আসলো, সেটাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানালাম। পরবর্তীতে এই নিয়ে যদি কোনো আদার্স ইনফরমেশন পাই সেটা অবশ্যই কিন্তু আবারও ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।